ওদেরকে নিচে খেতে দিয়েছো কেন? ওনারা কে? আর বলিস না বাবা, ও হচ্ছে তোর বোনের ননদ। গ্রামে থাকে, পরিবেশ বুঝে না। দেখোস না ঘর দুয়ার সব নোংরা করে ফেলছে। ফকিন্নির বাচ্চারা, ওরা কি টেবিলে খাওয়ার যোগ্য? মা, ওরা আমাদেরকে অপমান করতেছে কে? মা, তোমাকেও কইতাছে না, আমাকেও কইতাছে না। ওরা না মানছে কি কইতাছে। আমি অপমান করবো কে? আমরা এই বাড়ির লোক না। খাও মা। অন্য মানুষেরা কইছে। এই, অন্য মানুষেরা কই নেই রে, তোগরে কইছি। তোরা স্যার এখানে আর কেডা আছে? আইছে গ্রামে থেকে উঠছে আমার মেয়ের সংসারে বসে বসে খায় অন্য ধ্বংস করতেছে। আমার ছেলে মেয়ে দুটো আইছে, এগরে একটু খাবার দিছি, নজর নাগবো দেখে তোগরে দিছি রে। আর মান সম্মানের কথা কইতাছে। তোর মান সম্মান আছে রে, যে সম্মান নষ্ট হইব? আচ্ছা ঠিক আছে, এসব কি মা, কি হচ্ছে কি এখানে? ওদেরকে তুমি টেবিলে খেতে দিয়েছো আর ওরা নিচে কেন? কি যে বলিস না মা পায়েল, যে যেটার যোগ্য ওখানেই তো বসতে দিব। তোর ভাই বোন উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই জন্য ওখানে চেয়ার টেবিলে বসতে দিছি। তোর ননদ তো গাইয়া বুত, গ্রামে থেকে এসেছে, সেই জন্য ওদের মাটিতে বসতে দিয়েছি। চুপ করো মা। যোগ্যতার হিসাব তুমি আমাকে দেখাতে এসো না। যোগ্যতা যদি বিচার করতে হয়, তোমাদের এই বাড়িতে থাকারই তো যোগ্যতা নেই। কোন সাহসে তোমার ছেলে মেয়েদেরকে এখানে খেতে দিয়ে আমার ননদ আর ভাগ্নিকে নিচে দিয়েছো? তোমরা খারাপ সেটা আমি জানতাম, কিন্তু তোমরা যে এত খারাপ সেটা আমার কল্পনারও বাইরে ছিল। তোমরা আমারই শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আমারই ননদকে নিচে খেতে দিয়েছো আর তোমার ছেলে মেয়েকে উপরে খেতে দিয়েছো। একটা কথা তোমরা ভুলে যেও না, এই বাড়িটাই ওদের। যদি খাওয়ার যোগ্যতা থাকে, এই টেবিলে বসে খাওয়ার যোগ্যতা ওরাই রাখে, তোমার এই ছেলে মেয়ে না, তুমি না। মা, তোমাদেরকে আমি বারবার বলেছিলাম তোমরা সবাই আমার শ্বশুর বাড়িতে পড়ে আছো, একটু ভালোভাবে থাকবে, ভালোভাবে চলবে। এরা যেন না বলতে পারে যে আমার ভাই বোন আর আমার মা খারাপ। কিন্তু না, তোমরা তো আমার কথা শুনলে না। আমার অ্যাবসেন্সে তোমাদের যা খুশি তোমরা তাই করেছো। আচ্ছা, তোমাদেরকে আমি এই বাড়িতে এই জন্যই এনেছিলাম যে আমার ননদের সাথে আর আমার ভাগ্নির সাথে তোমরা এই ধরনের আচরণ করবে। তোমাদেরকে তো দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছি। তোমাদের বাড়ির কি অবস্থা, ঘরের কি অবস্থা, না ভালো মন্দ খেতে পারো, না ভালো মন্দ পড়তে পারো। আমার হাজবেন্ড নিতান্তই ভালো মানুষ দেখে তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছে। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, মোটেও তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিত না। গুরুজনেরা ঠিকই বলে, যেই মেয়ের মা মেয়ের সংসারে বেশি না গলাবে, সেই মেয়ের সংসার টিকবে না। তুমিও তো সেটাই চাচ্ছ। যে কাণ্ডকীর্তি তোমরা শুরু করেছো, এগুলো যদি আকাশের কান পর্যন্ত যায় না, ও আমাকে নিয়ে এমনিতেই সংসার করবে না। আর আমি আমার এত সুন্দর সোনার সংসার তো তোমাদের জন্য ভেঙে ফেলতে পারি না। অনেক খেয়েছো, অনেক পড়েছো, অনেক থেকেছো। আর না, যাও তোমরা এই বাড়ি থেকে বের হও। না না মা, এবারের মতো মাফ করে দে, আর কোনোদিন কিছু বলবো না। তুমি সারা জীবনই এমন। তুমি যতদিন পর্যন্ত এই বাড়িতে থাকবে না, আমার কথা বলতে 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 আমি একদিন পাগল হয়ে যাবো। আর সেটা আমি চাচ্ছি না। এই বাড়ি থেকে এক্ষুনি তোমার ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে যাবে। বসে আসছিস কেন?